নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি মেডিকেল সেন্টারে ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে টেনে নিয়ে গেছে ম্যাগনেটিক রিসোনান্স ইমেজিং বা এমআরআই মেশিন। পরে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি অনুমতি ছাড়াই চলন্ত এমআরআই মেশিনের রুমে প্রবেশ করেছিলেন। কেন মেশিনেট ওই ব্যক্তিকে এতটা আকর্ষণ করে টেনে নিয়ে যায় এর কারণও জানিয়েছে পুলিশ, তবে বিস্তারিত তদন্ত চলছে। বিবিসি জানিয়েছে গত বুধবার নিউ ইয়র্কের ওয়েস্ট বাড়ির নাসাউ ওপেন এমআরআই সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা হলেও স্থানীয় টেলিভিশন চ্যানেল নিউজ 12 জানিয়েছে নিহত ব্যক্তির নাম কিথ। নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে কিথের গলায় ৯ কেজি ওজনের ভারী ধাতব নেকলেস ছিল, যার কারণে এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে তাকে টেনে নেয়। কিথের স্ত্রী অ্যাড্রিয়েন জানিয়েছেন মেশিনটি তার স্বামীকে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিয়ে যায় এবং তিনি মেশিনে আঘাত পান। তিনি বলেন, আমি চিৎকার করে বলেছিলাম মেশিনটি বন্ধ করুন, ৯১১-এ কল করুন, কিছু করুন। তবে টেকনিশিয়ান তাকে মেশিন থেকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA জানিয়েছে এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যে কোনো ধাতব বস্তু যেমন চাবি, মোবাইল ফোন, এমনকি অক্সিজেন ট্যাঙ্কও টেনে নিতে পারে। সাধারণত রোগীদের এমআরআই স্ক্যানের আগে ধাতব বস্তু সরিয়ে ফেলতে এবং পোশাক পরিবর্তন করতে বলা হয়। ২০০১ সালে নিউ ইয়র্কে এমন এক ঘটনায় ৬ বছরের একটি শিশু মারা যায়। এমআরআই মেশিনের চৌম্বক ক্ষেত্রে অক্সিজেনের একটি ট্যাঙ্ক টেনে নেয় এবং সেটি শিশুটির মাথায় আঘাত করে। অ্যাড্রিয়ন নিউজ 12-কে বলেন, স্বামী তাকে বিদায় জানিয়ে হাত নাড়েন এবং তারপর শরীর পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। নাসাউ কাউন্টি পুলিশ এই ঘটনা তদন্ত করছে। বিবিসি মেডিকেল সেন্টারটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, তবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।